গুরুদেব, একটা প্রশ্ন অনেকদিন ধরে মনে ঘুরছে। আমরা দেখি এই পৃথিবীতে প্রতিটা জিনিসের একটা সৃষ্টিকর্তা আছে। এই ঘরটা কারো দ্বারা তৈরি, এই গাছকেও লাগিয়েছে, এমনকি আমরাও জন্মেছি মা বাবার মাধ্যমে। তাহলে বলুন গুরুদেব, ঈশ্বরের সৃষ্টিকর্তাকে, তাকে কি সৃষ্টি করেছে? তোমার প্রশ্নটা খুবই গভীর এবং সুন্দর। এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিলেন, যখন তিনি শ্রীকৃষ্ণের অসীম শক্তি, জ্ঞান ও বিশ্বরূপ দেখে ভাবছিলেন যে তুমি যদি সর্বের উৎস হও, তবে তোমার উৎস কোথা থেকে? কৃষ্ণ তখন গীতায় বলেছিলেন, অহং সর্বস্ব প্রভবশ্চ মত্তঃ সর্বং প্রবর্ততে, অর্থাৎ আমি সর্বসৃষ্টির উৎস, সব কিছুই আমার থেকেই উৎপন্ন। অর্থাৎ ঈশ্বর হলেন সেই মূল চেতনা, যার থেকে সৃষ্টি শুরু এবং যার মধ্যে সবকিছু লীন হয়। কিন্তু গুরুদেব, যদি ঈশ্বর নিজেই সৃষ্টিকর্তা হন, তাহলে তিনি কোথা থেকে এলেন? কিভাবে তার অস্তিত্ব হল? এই প্রশ্ন মানব মনের সীমার ভিতর থেকে উঠে আসে। মানুষ যা বোঝে তা শুরু আর শেষের ভিতরে সীমাবদ্ধ। তবে ঈশ্বর অসীম, অজাত, অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ন ত্বেবাহং জাতু নাসাম ন ত্বং নেমে জনাধিপাহা, অর্থাৎ আমি কোনোদিন ছিলাম না এমন হয়নি, তুমি কোনোদিন ছিলে না এমন হয়নি, এমনকি এই রাজারা কখনোই অস্তিত্বহীন ছিল না। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, ঈশ্বর, আত্মা ও জীব এরা চিরন্তন, তাদের কোনো শুরু বা শেষ নেই, তারা শুধু আকারে প্রকাশিত বা অপ্রকাশিত হন। তাহলে গুরুদেব, আমরা যেভাবে জিনিসের সৃষ্টি দেখি, যেমন বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, ঈশ্বর কি সেই চক্রের বাইরে? হ্যাঁ, সৃষ্টিচক্রে যা কিছু পরিবর্তনশীল সবই প্রকৃতির অধীন, কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয়, প্রকৃতিও তার শক্তিমাত্র। গীতায় তিনি বলেন, ময়া ততং ইদং সর্বং জগদব্যক্ত মূর্তিনা, অর্থাৎ আমার অদৃশ্য রূপে এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত। অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু তিনি সেই জগতের অংশ নন। যেমন সূর্য আলোর মাধ্যমে পৃথিবীকে আলোকিত করে, তবে আলো ছড়িয়েও সূর্য নিজে অপরিবর্তিত থাকে। তাহলে গুরুদেব, মানুষ কি কখনো ঈশ্বরকে বুঝতে পারে? যিনি অজন্মা, অদৃশ্য, তাকে কিভাবে অনুভব করা যায়? খুব সুন্দর প্রশ্ন। ঈশ্বরকে বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে বোঝা যায়। গীতায় কৃষ্ণ বলেন, ভোক্তা ত্বা অনন্যায়া শক্য অহং এবং বিদর্জুন, অর্থাৎ অর্জুন, কেবল ভক্তির দ্বারা আমায় প্রকৃতভাবে জানা যায়। অর্থাৎ বিজ্ঞান, যুক্তি বা দর্শন যতদূর নিয়ে যেতে পারে, তারও ওপারে ভক্তি নিয়ে যায়। ভক্তি মানে আত্মসমর্পণ, নিজেকে সম্পূর্ণভাবেই ঈশ্বরের হাতে সমর্পণ করা। তাহলে কি বলা যায় ঈশ্বর সব কিছুর কারণ, কিন্তু তার কোনো কারণ নেই? ঠিক তাই। গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন, অহংআদিচ্য দেবানাং মহর্ষি নাংচ সর্বশঃ, অর্থাৎ আমি দেবতা ও ঋষিদের আদি কারণ, আমার আগে কেউ নেই। যিনি কারণেরও কারণ, তাকে আমরা বলি অকারণ কারণ, অর্থাৎ যিনি নিজে সৃষ্টি হননি, কিন্তু সব কিছুর স্রষ্টা। গুরুদেব, এতদিন ভেবেছিলাম ঈশ্বর আমাদের মতোই কোনো এক সময় জন্মে নিয়েছেন। আজ বুঝলাম তিনি জন্ম নেন না, বরং আমাদের জন্মের মধ্যেও তিনি আছেন। সত্যি তাই। ঈশ্বর প্রত্যেক প্রাণীর হৃদয়ে বিরাজমান। তিনি দূরে নন, খুব কাছেই। গীতায় কৃষ্ণ বলেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে ঈশ্বর অবস্থান করছেন। যখন মানুষ নিজের হৃদয় পরিষ্কার করে, ভক্তি, দয়া ও জ্ঞানের আলোয় মন আলোকিত করে, তখনই সে ঈশ্বরকে অনুভব করে। গুরুদেব, আজ আমি বুঝতে পারলাম, আমরা যাকে খুঁজি বাইরে, তিনি তো আছেন আমাদের ভেতরেই। তুমি আজ প্রকৃত জ্ঞান লাভ করলে। ঈশ্বরকে খোঁজা মানে নিজের ভিতরে আলোকিত হওয়া। যখন মন শান্ত,
চিন্তা নির্মল, তখন সেই চেতনা জেগে ওঠে। যিনি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করেছেন, তার কাছে পৃথিবীর প্রতিটি সৃষ্টি ঈশ্বরের প্রকাশ। গুরুদেব, একটি কথা বলতে পারি, আজ থেকে আমি ঈশ্বরকে আর খুঁজব না, তাকে অনুভব করব। এটাই প্রকৃত সাধনা। ঈশ্বরকে দেখা যায় না চোখে, তাকে দেখা যায় ভক্ত হৃদয়ে। ঈশ্বর চিরন্তন, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি অকারণ কারণ, অর্থাৎ সব কিছুর উৎস। তাকে বোঝা যায় ভক্তি ও আত্মজ্ঞান দ্বারা। তিনি প্রতিটি হৃদয়ে বিরাজ করেন।